নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আর মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আর মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আর মাছ। মাথা আমি ফালি করে নিয়েছি আর আমার 8 পিস মাছ হয়েছে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। আর মাছে কাটা প্রায় নেই বললেই চলে। মাছে লবণ হলুদ বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4 চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথা মাছ। এই রেসিপিটি আমি সরষের তেলে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো কুকিং অয়েলে রান্না করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে। আর মাছ নরম মাছ, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আর আলু ব্যবহার করছি না। আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে রসুন, 7-8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। 3টে টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো
হলুদের গুঁড়ো, লবণ, হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, পেঁয়াজ টমেটো সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো, 5-6 মিনিটের জন্য ঢেকে দেবো। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। পেঁয়াজ টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে দেব জল। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করতে পারেন। আমি আর করলাম না, যেহেতু আমি বেশ খানিকটা ধনেপাতা ব্যবহার করেছি। আমি ডাঁটি সহই ব্যবহার করেছি। ডাঁটিতে খুব সুন্দর একটা স্মেল থাকে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।